সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশ যখন সঠিক পথে পরিচালনা হয়, সঠিকভাবে সবকিছু ঠিক থাকে, তখন পার্শ্ববর্তী একটি দেশ তারা তখন বলে যে বাংলাদেশ এখনো ভালো নেই, বাংলাদেশের মানুষ এখনো ভালো নেই। প্রিয় দর্শক, আকাশ নিরাপত্তায় শক্তিশালী হতে বাংলাদেশ যদি আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির পথে এগিয়ে যায়, তবে সেটাই হবে ভবিষ্যৎ প্রতিরক্ষার নতুন অধ্যায়। সম্মানিত দর্শক, যুদ্ধবিমান শুধু সামরিক শক্তির প্রতীক নয়, এটি একটি দেশের আত্মবিশ্বাস ও আকাশ সীমা রক্ষার অঙ্গীকার। প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য বিমান সহযোগিতা দক্ষিণ এশিয়ার সামরিক আলোচনার নতুন মাত্রা যোগ করতে পারে। প্রিয় দর্শক, বেশ কিছুদিন ধরে বিভিন্ন মিডিয়াতে, পত্রপত্রিকাতে এই বিষয়গুলি নিয়ে বেশ আলোচনার একটা ঝড় উঠে গেছে। তবে এই জিনিসটা অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু সেটা বিগত সরকার কেন করে নাই সেটা অবশ্য আমি ওইভাবে জিনিসটা বলতে পারবো না। প্রিয় দর্শক, বাংলাদেশ বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান। যুদ্ধ বিমান কেনার আলোচনা ঘিরে নতুন জল্পনা। দর্শকবৃন্দ, দক্ষিণ এশিয়ার সামরিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ বিমান বাহিনী ও পাকিস্তান বিমান বাহিনীর বিভিন্ন প্রতিরক্ষা মহলে গুঞ্জন উঠেছে। বাংলাদেশকে আধুনিক যুদ্ধবিমান পরিচালনা, কৌশলগত আকাশ প্রতিরক্ষা ও বিশেষ সামরিক প্রশিক্ষণ দিতে পারে পাকিস্তান। একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কেনার সম্ভাবনাও নিয়ে চলছে আলোচনা। প্রিয় দর্শক, বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার বিষয়ে দেখেন, বাংলাদেশের জনগণের অনেক বড় একটা সাপোর্ট কিন্তু এখানে আছে, অনেক বড় ধরনের একটা সাপোর্ট কিন্তু এখানে আছে। এই সাপোর্টটা কিন্তু এখন কিন্তু এই সাপোর্টটার বিষয়ে কোনো মানুষ কিন্তু এখনো কিছু বলে নাই। আমি 2017 সালের কথা বলি। 2017 সালে যখন মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা গ্যাঞ্জাম হয়েছিল, ওই সময় দেখেন বাংলাদেশের সাধারণ মানুষ, তারা বুঝে হোক আর না বুঝে হোক, তাদের কিন্তু একটা সমর্থন ছিল যে মিয়ানমারের বিপক্ষে যাতে বাংলাদেশ রুখে দাঁড়ায়, বাংলাদেশ যেন শক্ত অবস্থানে দাঁড়ায়, বাংলাদেশ সামরিক বাহিনী যাতে কিছুতেই পিছপা না হয়। কিন্তু তখন আওয়ামী লীগ সরকার, তখন তারা একটা বুদ্ধিমানের একটা পরিচয় দিয়েছে, যে তারা তখন একটা ধৈর্যের পরিচয় দিয়েছে, যে ওই মুহূর্তে আওয়ামী লীগ সরকার যদি ভুল করত, তাহলে পুরা বাংলাদেশ, মিয়ানমার, তাদের কাছে যে সামরিক বাহিনী বা বিমান বাহিনীর যে শক্তি ছিল, পুরো বাংলাদেশ বলবো না, হয়তো কক্সবাজার বা চিটাগাং এলাকাটা তারা হয়তো তছনছ করে ফেলাইতে পারত। কিন্তু বাংলাদেশ ওই জিনিসটা বুঝতে পেরে হয়তো মিয়ানমারের সাথে কোনো রকম বাড়াবাড়ি করার জন্য যায় নাই। তাই এই জন্য আমি বললাম যে বাংলাদেশের যারা সাধারণ মানুষ, তাদের কিন্তু সমর্থন ছিল 2017 সালে, যে বাংলাদেশ সামরিক বাহিনীকে যেন খুবই ঢেলে সাজানো হয়, বাংলাদেশ সামরিক বাহিনী যেন বিশ্বের অন্যান্য দেশের সামরিক বাহিনীর সাথে তাল মিলিয়ে চলতে পারে, অর্থাৎ তার জন্য যা যা কিছু প্রয়োজন সেগুলো যাতে করা হয়। প্রিয় দর্শক, আমরা জানি যে বাংলাদেশ বিমান বাহিনীটা কি অবস্থায় আছে, তবে সেই 17 সালের মতো অতটা দুর্বল অবস্থায় আছে কিনা এখন সেটা বলতে পারবো না। তবে বাংলাদেশের মানুষের একটা সমর্থন আছে যে বাংলাদেশের সব বাহিনীকে খুবই শক্তিশালী করা হোক। আমি বিষয়টাকে সমর্থন করি। প্রিয় দর্শক, পার্শ্ববর্তী কোনো দেশ কি বলল না বলল
যে গলায় সাপ পেঁচাই নেওয়া বা ডায়মন্ডের মালা পেঁচাই নেওয়া, এই ধরনের মন্তব্য তারা অনেকেই করতেছে পার্শ্ববর্তী দেশগুলি। তো ও ধরনের কথা আসলে আমাদের মানে গায়ে ভরানোর কিছু আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ কি করবে না করবে তার নিজস্ব অর্থায়নে, সেটা একান্তই বাংলাদেশের ব্যাপার। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।